ডেল্টা জি বাই জি, এইটার কোনো এরর হতে পারে? একদম গুড, এটা কনস্ট্যান্ট। তাহলে হবে ডেল্টা এল বাই এল প্লাস 2 ডেল্টা টি বাই টি। কোনো ডাউট? চলো ভালো করে শিখবে। হ্যাঁ রে, পার্সেন্টেজ এরর মানে এখানে ইনটু 100% করে দাও, এখানে ইনটু 100% করে দাও, এখানে ইনটু 100% করে দাও। এবার অঙ্কটা করো, দেখো কত ইজি। আচ্ছা আমাকে তোমরা বলো যে যে ওয়াচটা দিয়ে মেজার করছে তার লিস্ট কাউন্ট কত? ওয়ান সেকেন্ড। তাহলে আমি বলতে পারি, এই সাইডে আমি লিখছি ডেল্টা টি, এখানে ভুলটা হয়, যাই হোক আমি ওটাই করছি, 1 সেকেন্ড। শুনে নাও, লিস্ট কাউন্ট মানে স্মলেস্ট ডিভিশন, মানে সেটাকেই ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। টাইম হলে ডেল্টা টি, লেন্থ হলে ডেল্টা এল, ব্রেডথ হলে ডেল্টা বি, এরিয়া হলে ডেল্টা এ, জি হলে ডেল্টা জি। যা বলবে তুমি। ক্লিয়ার? বলো আমাকে কত টাইমও মেজার করেছে? তাহলে এটাই হচ্ছে টি এর ভ্যালু। আচ্ছা এটা কি লেন্থ? লেন্থ দিয়ে কি আছে? একটা মিটার স্কেল আছে, হ্যাঁ কি নয়? আচ্ছা মিটার স্কেলে লিস্ট কাউন্ট কত? 1 mm। আমরা সব কিসে করছি? সেন্টিমিটার আছে এখানে। তাহলে ডেল্টা এল হবে গুড 0.1 সেন্টিমিটার। তোমরা সবাই জানো 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। আর ভ্যালুটা কত পেয়েছে? ক্লিয়ার? অঙ্ক সলভ। ডেল্টা এল কত? কই গেল সে? ক্লিয়ার? এটা ক্যালকুলেট করলে অ্যানসার পাবে 6.84%। তার মানে 6.8% নাকি? কঠিন অঙ্ক? সেম অঙ্ক, সেম অঙ্ক বইতে আছে, আমি লিখে দিচ্ছি পেজ 28 বইতে, বইতে বিপিপি নয়, পেজ 28 কোশ্চেন নাম্বার 3। সেম টাইপের অঙ্ক, সবাই করে আমাকে জমা দেবে। ক্লিয়ার? পরেরটা এবার যেটা করাচ্ছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। এবার যেটা করাচ্ছি সেটা হচ্ছে পেজ 29, পেজ 29 বুকে প্রবলেম নাম্বার 5, পেজ 29 প্রবলেম নাম্বার 5। কি বলছে? বলছে the current voltage relation of a diode। তুমি জানোই না ডায়োড কি, তার রিজন ডায়োড ক্লাস 12 এর লাস্টের দিকের চ্যাপ্টারে আছে, আমার জানার দরকার নেই। কি বলছে? the current voltage relation is given by, এটা একটু চেঞ্জ করে নেবে, এখানে একটু ভুল আছে, I is equal to e to the power 1000 v। বইতে ভিটা প্রিন্ট করেনি, ওটা একটু ঠিক করে নেবে। e to the power মানে এক্সপোনেনশিয়াল, তোমরা জানো, বাই t -1 মিলি অ্যাম্পিয়ার। একটা ডায়োডের কারেন্ট ভোল্টেজ
রিলেশন দেওয়া আছে। ক্লিয়ার এত অবধি? বলছে ইফ a student makes an error measuring plus minus 0.1 volt, একটা স্টুডেন্ট V এর এরর বার করেছে। V মানে হচ্ছে ভোল্টেজ, কত? প্লাস মাইনাস 0.01 ভোল্ট। Y measuring current of 5 milliampere at 300 Kelvin. What will be the error in the value of current? What will be the error in the value of current in milliampere দেওয়া আছে, কিছু যায় আসে না, in milliampere দেওয়া আছে, অপশন দেওয়া আছে 0.2, 0.02, 0.5, 0.05। চলো করব। ম্যাক্সিমাম লোক এই টাইপের অঙ্ক দেখে ছেড়ে দেয়। তার রিজন, সে যখনই ভাবে ওরে বাবারে ই টু দি পাওয়ার মানে কি, এই দিয়ে আমার অঙ্ক হবে না, তারা ভুল ভাবছে। এগুলো তোমাকে ভয় পাওয়ানোর জন্য। আমার মনে হয় আগের অঙ্কের থেকেও এই অঙ্কটা সোজা। দেখো, আচ্ছা তোমাদের মনে আছে হয়তো আমি ডাইমেনশনেও এক্সপোনেনশিয়াল টার্মটা আনিয়ে কিছু অঙ্ক করিয়েছিলাম। একদম, তার ডাইমেনশন 1 হয়ে যায়। তাহলে তোমরা ডাইমেনশনে শিখে গেছো, সেটা যেমন ইজি এটাও সেরকম ইজি। আগে অঙ্কটা বুঝে নাও। একটা ইকুয়েশন দিয়েছে, যে ইকুয়েশন তুমি কোনোদিনও লাইফে শোনোনি, কিছু যায় আসে না, কিছু যায় আসে না। তুমি শুধু দেখো স্টুডেন্ট ভোল্টেজের যে এররটা পেয়েছে সেটা হচ্ছে প্লাস মাইনাস 0.1। তাহলে তুমি বলো আমাকে ডেল্টা ভি কত? এগুলো চিনতে পারছো তো? তাহলে আমি এখান থেকে বলতে পারি স্যার যা শিখিয়েছে তাতে ডেল্টা ভি 0.01 ভোল্ট। ক্লিয়ার সবার? আরে হ্যাঁ না বল। চলো, বলছে কখন এরর পেয়েছে, আমি তো পুরো ল্যাঙ্গুয়েজ লিখিনি। স্টুডেন্ট ভির এরর পেয়েছে এটা হোয়াই মেজারিং কারেন্ট অফ 5 মিলিঅ্যাম্পিয়ার at 300 K। আমি এই ইকুয়েশনে বলতে পারি I5, আমি বলতে পারি টিটা 300। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 5 is equal to e to the power 1000 v by t, পুরোটাই রাখলাম, t এর ভ্যালু পরে বসাচ্ছি, -1। তাহলে এখান থেকে আমার বেরিয়ে গেল e to the power 1000 by v, 1000 v by t is equal to 6। দেখো আচ্ছা, তোমাকে বলেছে what will be the error in the value of current। আচ্ছা, কারেন্টের এররকে কি দিয়ে রিপ্রেজেন্ট করো বাবা? ভেরি গুড, ডিআই না ডেল্টা আই নাকি আপাতত?
ডেল্টা আই আমাকে ফাইন্ড আউট করতে হবে। বলো বুঝেছো কিনা এত অবধি? তাকাও, আমি লিখছি i is equal to e to the power 1000 v by t minus 1। এবার একটু শিখে নিতে হবে, এই সাইডটা আমি মুছলাম, নিচে জায়গা নেই বলে একটু শিখে নিতে হবে। এটা আমাকে বলতে হবে ddx of e to the power mx এর ফর্মুলা হয় e to the power mx into m, এটা হলো ফর্মুলা। ক্লিয়ার? ddx of e to the power mx এর ফর্মুলা হয় e to the power mx, যা আছে তাই বসবে। x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, এখানে একটা x আছে, তার সামনে যেটা থাকবে সেটা সামনে আসবে। বলো বুঝলে কিনা? তাহলে এখানে আমি যদি করি, এদিকে দেখো di by dv, এখানে d আর ডেল্টাকে সেম ধরছি, তুমি ডেল্টা দিয়েও করতে পারো, তাহলে ডেরিভেটিভের ফিল্ডটা পাবে না। তাই di by dv যদি করি আমি, তাহলে এটাকে আমি লিখতে পারি 1000, প্রথমে যা আছে তাই আগে বসাই, e to the power 1000 v by t, দেখো সেম জিনিস হচ্ছে, e to the power mx টাই লিখেছি, into 1000 by t। বলো বুঝেছো কিনা সবাই? সবাই সবাই ভালো করে দেখো, ভালো করে দেখো। ddx of e to the power mx, আমি এখানে কি করছি di by dv, তার মানে এটাকে dv v এর রেসপেক্টে ডেরিভেটিভ, এটা e to the power m মানে হচ্ছে 1000 by t আর x মানে হচ্ছে v, তাহলে পুরোটা বসে গেল ইনটু 1000 by t টা সামনে চলে এলো। ক্লিয়ার? এই দিকে দেখো, এই ভ্যালুটা তুমি বার করে রেখেছো না, এই যে, তাহলে di by dv হচ্ছে 6 into 1000, t এর ভ্যালু কত বলেছিল? তাহলে দাঁড়াচ্ছে di by dv 20, di হবে 20 into dv, ক্রস মাল্টিপ্লাই, আর কিছু নয়। আমি মুছে দিয়েছি, তোমরা আগেই লিখেছিলে ডেল্টা v, এখানে ডেল্টা যা ডিও তাই। ডেল্টা v কত বলেছিলে? 0.01, তাহলে 20 into 0.01 কত হবে? তাহলে অ্যানসার হবে ফার্স্ট ওয়ার্ড। ক্লিয়ার সবার? সবাই কোনটা? না না, এখানে লাগে ই টু দি পাওয়ার বলে একটা লাগলো, এই ই টু দি পাওয়ার তোমরা ম্যাথামেটিক্স যখন করবে তখন খুব আরামসে শিখে যাবে। এখানে লাগলো একটা ই টু দি পাওয়ার, তার জন্য এই একটাই ফর্মুলা, আর সেরকম কোনো এক্সট্রা ফর্মুলা নেই, একটাই এক্সট্রা তো শেখানো হলো। ইন্টিগ্রেশন দিয়েছিল কোনটা, কত নম্বর? 15 ডিপিপি তে বইয়ে রিহার্সাল এ না বি? হ্যাঁ, এখানে তখন এখানে আচ্ছা ওটা একটা বলেছে, এটা এই টাইপের কোশ্চেন এখন আর দেয় না, এটা আগে ছিল, এটা প্র্যাকটিসের জন্য দিয়েছি। আচ্ছা ও একটা কোশ্চেন পারিনি, সেটা বলে দিচ্ছি আমরা।
এখানে ছিল you may not know integration but using dimension analysis you can check on some result in the integral বলে এটা একটা দিয়েছে ইন্টিগ্রেশন dx by 2ax minus x square to the power half। আচ্ছা এটা কত নম্বর? পেজ 25 প্রবলেম নাম্বার 15 করছি। দেওয়া আছে a to the power a sin inverse x by a minus 1 বলেছে n এর ভ্যালু ফাইন্ড আউট করো, বলেছে n এর ভ্যালু ফাইন্ড আউট করো। তো সেটা আমি করছি, দেখো কি ধরে নিচ্ছি। হ্যাঁ জোরে কথা বলো, শুনতে পাচ্ছি না। a to the power n sin inverse x by a minus 1। তো আমি ধরে নিচ্ছি x মানে হচ্ছে গিয়ে লেন্থ, x মানে লেন্থ। আচ্ছা তাকাও এবারে ভালো করে বুঝো, আমাকে বলো এই যে এখানে আছে sin এর পর যেটা আছে সেটা কি হবে? তাহলে আমি বলতে পারি x by a ডাইমেনশনলেস মানে 1 বলতে পারি। x by a যদি 1 হয় তাহলে a হবে l বলতে পারি। চলো এবার আমি করব, এটা হলো গিয়ে রাইট হ্যান্ড। আচ্ছা এত অবধি কোথা দিয়ে বললাম? এটা যেটা করলাম সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে। হ্যাঁ জোরে কথা বলো। x by a minus 1 এটা ডাইমেনশনলেস। সাইন এর পরে, সাইন ইনভার্স এর পরে বা সাইন এর পরে যা থাকে সেটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি শিখিয়েছিলাম। তাহলে আমি বলতে পারি x by a নিজে ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস হলে তাকে 1 দিয়ে ধরা হয়, 2 ও ধরতে পারো কারণ এগুলো তো ডাইমেনশনলেস। 1 ধরলে সুবিধা হয় ক্যালকুলেট করতে। তাহলে RHS এ যেটা দাঁড়ালো সেটা দাঁড়ালো, RHS এখানে লিখছে বা তাহলে RHS এ যেটা দাঁড়ালো সেটা দাঁড়ালো a to the power n l। বলো এত কি বোঝা গেছে কিনা? চলো এবার আমি পরেরটা করছি। পরেরটা বলছে আমাকে, পরেরটা বলছে মানে আমি আর লেফট হ্যান্ড সাইড করছি। LHS হচ্ছে ইন্টিগ্রেশন dx এর ডাইমেনশন l হবে। আরে dx তো x মানে লেন্থ হলে dx ও তো ছোট লেন্থ। 2x 2 এর কোনো ডাইমেনশন হয় না। a মানে a দিক পেয়েছিলাম, তাহলে এটা l স্কয়ার মাইনাস l স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ হবে। আমরা জানি l স্কয়ার মাইনাস l স্কয়ার হয় l স্কয়ারই। তাহলে এটা ডাইমেনশনলেস হবে। ডাইমেনশনলেস মানে 1 ধরলাম, ডাইমেনশনলেস বলাই বেটার। তাহলে LHS RHS, যদি এটা RHS এটা LHS, তার মানে এইটাকে পুরোটাকে ডাইমেনশনলেস হতে হবে। a to the power a to the power n এর ডাইমেনশন হবে 1/l। বলো বুঝছো কিনা?
সেম। এটা যদি ডাইমেনশনলেস হতে হয়, a টু দি পাওয়ার n আছে, এটা l আছে, তাহলে এটাকে যদি l করো, তাহলে এইখানে এই পার্টটা 1/l ইনটু l হলে তবেই তো ডাইমেনশনলেস হবে। তাহলে a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার n এটা হবে 1/n, এটাকে আমরা লিখতে পারি l টু দি পাওয়ার n মানে 1/n l, এটা লেখা যায় l টু দি পাওয়ার -1। ক্লিয়ার? তো আমি আশা করবো এবারে সবাই বইয়ের যত অঙ্ক আছে সেগুলো সলভ করো, বই আর ডিপিপি। পরের দিন আমরা করব স্ক্রু ভার্নিয়ার ক্যালিপার্স আর স্ক্রু গজ। তবে ইম্পর্টেন্ট থিং, আমরা এবারে নেক্সট উইক থেকে জয়েন্টের ক্লাসটা একটু বাড়াবো। কবে জয়েন্টের ক্লাস হবে আমি সেটা একটু বলে দেব। সপ্তাহে একটু দুদিন করতে হবে, কারণ আমাকে টেনে এটাকে বোর্ডের সাথে ইকুয়ালে নিয়ে যেতে হবে। তো আমি একটা হিন্টস দিয়ে রাখলাম, হয়তো এরপর থেকে সপ্তাহে দুদিন করে জয়েন্টের ক্লাস হবে, সেটা আমি বলে দেবো। ক্লিয়ার সবার? হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে যে ডিপিপি দিয়েছি তার মধ্যে দেখবে এবার এরারের অঙ্ক আছে, বইয়ের মধ্যে যে ডিপিপি আছে বইতে তো বলেই দিলাম, সেগুলো এরারের অঙ্ক আছে, সেগুলো সলভ করে ফেলো। দ্যাটস অল, গুড নাইট।